এই প্রিয় আমাদের এই সিলেট নগরীতে মানুষ যখন তার জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে কোনোভাবে জীবনটাকে উপভোগ করার জন্য জীবনটাকে পরিচালনা করার জন্য একটু বিভিন্ন ধারে ঘোরাফেরা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অনেক হাই হতাশ করে নিজের জীবনকে পরিচালনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, ঠিক তখনই জনগণের ভোটে নির্বাচিত না হওয়া একজন জনপ্রতিনিধি তিনি তার জাত চিনিয়ে দিয়ে জনগণের উপরে মরার পর খাড়ার ঘা হিসাবে হোল্ডিং ট্যাক্সের একটি চাতাকল তিনি আমাদের উপরে নিষ্পেষিত করার চেষ্টা করছেন। হোল্ডিং ট্যাক্স তিনি বৃদ্ধি করার সুযোগ পেতেন না। তিনি হঠাৎ করে তিনি কি মনে করেছেন তার পকেটে অনেক জায়গা থেকে টাকা আসে, বিভিন্ন মাধ্যমে তিনি টাকা পান, বিভিন্নভাবে তিনি উপকৃত হন, বিভিন্নভাবে আজকে তিনি অনেক স্বাবলম্বী একজন ব্যক্তিত্ব। তিনি কি মনে করেন সিলেটের সকল জনগণ তার মতোই সামর্থ্যবান? তিনি কি মানুষের জন্য কোথায় আজকে সেই কান্নাকাটি, কোথায় আজকে সেই হাতে ধরা, কোথায় গলায় ছুরি লাগিয়ে টাকা আদায় করতে চাচ্ছেন? আপনি নির্বাচনী প্রচারণায় অনেকগুলো কথা বলেছিলেন, করেই জানে আপনি কতটুকু করতে পারবেন। সাধারণ জনগণ দেখেছেন, বিবেক ভান্ডারে নির্বাচনে এরকম ভাবে ইতিহাস হয়েছে, লজ্জাজনক উপস্থিতি আর কখনো হয়নি। আপনি এখনো বক্তব্যে দাঁড়িয়ে আমার মনে হয় একটু লজ্জা করা উচিত। আপনি এখনো বক্তব্যে দাঁড়িয়ে আমি আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি, আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, এত করে এতবার একটা বক্তব্য এটাকে সত্য প্রমাণিত করতে চাচ্ছেন, কিন্তু মনে রাখবেন সেটা হবে না। আপনি নির্বাচিত নন, সেটা আপনি আবারও প্রমাণিত করেছেন এই হোল্ডিং ট্যাক্সের উপরে হাত দিয়ে। যখন দেখলেন সারা সিলেটের মানুষ প্রতিনিধিদেরকে নিয়ে বসে মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে মানুষের বর্তমান অবস্থা ট্যাক্স নির্ধারণ করতে, কিন্তু না, সেটাও আপনি আমরা বোর্ড গঠন করে দিলাম, সেই বোর্ড যাদেরকে সুপারিশ করবে তাদের ট্যাক্স কমিয়ে দেওয়া হবে। আপনাদের যেই অবস্থা, আপনাদের যে নেচার আমরা দেখেছি, সেটা হলো যে বোর্ড গঠন করে রেখেছেন সেখানে সাধারণ জনগণ যাবে, শুধু হয়রানির শিকার হবে। এই বোর্ড গঠন করেছেন, এটা আমি মনে করি ভিন্ন একটি উচ্চ মাপের দুর্নীতি করার জন্য আপনারা এই বোর্ড গঠন করে দিয়েছেন। আপনি গায়ের জোরে যদি চান যে হ্যাঁ আমি গায়ের জোরে উচিত জবাব দেবেন, এই ট্যাক্স আপনি আমাদের উপরে বাধ্যতামূলক করতে পারবেন না। এই ট্যাক্স আমরা জনগণ এই ট্যাক্স দিবে না, সিলেটের জনগণ এই ট্যাক্স দিবে না, সিলেটের জনগণ এই ট্যাক্স দিবে না। আমরা এই ট্যাক্সকে অযৌক্তিক মনে করি এবং এই ট্যাক্স আমাদের উপরে প্রণয়ন করা, এটাকে অন্যায় ভাবে আমাদের উপরে প্রণয়ন করার চেষ্টা আপনি করছেন, এটাই আমরা দাবি করব। সম্মানিত উপস্থিতি, আজকে সারা বাংলাদেশে বিশ্বের দিকে যদি আপনি খেয়াল করেন, আমরা জনগণকে স্থানীয় জনগণ যদি তার স্থানীয় সরকারকে ট্যাক্স দেয়, তার উপরে ভাতা থাকে, তার চিকিৎসা ভাতা থাকে, তার বিধবা ভাতা থাকে, তার বৃদ্ধা ভাতা থাকে, তার অনেকগুলো ভাতা থাকে। তার নতুন সন্তানাদি আগমন করলে তাদের উপরেও তাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য ভাতা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু আপনারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, গাছের আগাটাও খাচ্ছেন, পুরাটাও খাওয়ার চেষ্টা করতেছেন। সারা বাংলাদেশকে লুটে পুটে খেয়েছেন, এখন সিলেট সিটি কর্পোরেশনের মানুষকে খাওয়ার জন্য এই নগর ভবনটাকে কুক্ষিগত করে মানুষের গলায় ছুরি চালিয়ে এই হোল্ডিং ট্যাক্সের নামে আমাদের সর্বস্ব লুটে নেওয়ার আপনারা চেষ্টা করছেন। আজকে শুধুমাত্র মানববন্ধন করেছি, ইনশাআল্লাহ জন্য, এই মাটির জন্য, এই মানুষের জন্য আমরা ঐক্যবদ্ধ। অন্যায় ভাবে কোন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মনে রাখবেন সংঘবদ্ধ ভাবে, ঐক্যবদ্ধ ভাবে আমরা মাঠে নামবো এবং এটার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ইনশাআল্লাহ আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত অভিযোগের জন্য সহনীয় পর্যায়ের একটি হোল্ডিং ট্যাক্স আপনারা নির্ধারণ করেন, অন্যথায় বিকল্প
রাস্তা অবলম্বন করার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। তাই শেষ করছি, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين. آمين برحمتك.